গ্রেগরি স্ট্যান্টন বলে একজন ভদ্রলোক আছেন, বয়স্ক। ওনার একটা সংস্থা আছে জেনোসাইড ওয়াচ। উনি 1994 সালে প্রেডিক্ট করছিলেন হুতু তুতসি রুয়ান্ডায় যে জেনোসাইড হলো, একদম জবাই করা হয়েছে আর কি একটা এথেনিক গ্রুপকে, ওইটা কিন্তু উনি আগেই প্রেডিক্ট করছিলেন। একইভাবে উনি 2022 সালের জানুয়ারিতে প্রেডিক্ট করছেন যে ইন্ডিয়াতে একটা জেনোসাইড ইন দ্য মেকিং। এখন ইমরান খান প্রথমবারের মতো জাতিসংঘের পোডিয়াম থেকে কেউ এক্সপ্লেন করার চেষ্টা করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কটূক্তি করলে আমাদের কথায় লাগে, এটা আমরা সহ্য করব না। প্রথমবারের মতো আমেরিকার মুখের উপর কেউ নো বলছে। আপনারা জানেন ওই ঘটনাটা, অ্যাবসলিউটলি নট, এটা তো একটা মানে হয়ে গেছে, ফ্রেজ হয়ে গেছে। বিসমিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইনা খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত বৃহস্পতিবারে সিলেটে একটা প্রোগ্রাম ছিল আমাদের, ওই প্রোগ্রামে এই টপিকটা নিয়ে কথা বলছি। তো এই টপিকটা কথা বলতে গিয়ে দেখলাম যে কিছুটা ওভারল্যাপ আছে। ওভারল্যাপ বলতে এর আগে আমরা যেটা পড়ছি আল্লাহর দুইটা সুন্নাহ, তাই না, লাস্ট যেটা ছিল না আল্লাহর দুইটা সুন্নাহ, সেটার কিছু কিছু জিনিস এখানে চলে আসছে, কিন্তু এটা একটু ডিটেলসে আলোচনা হয়েছে। সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আমাদের করণীয়। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি আসলে কেমন, বৈশ্বিক পরিস্থিতি বলতে কি বোঝাচ্ছি আমরা, এটা কি এই বৈশ্বিক পরিস্থিতি থেকে নতুন কিছু? আমরা যেদিকে তাকাবো দেখবো যে মুসলিম এবং বাকি সারা দুনিয়া দুটা ভাগ, এবং তাদের ভিতর দ্বন্দ্ব নানা রকম ফর্মে, বাট দ্বন্দ্ব চলতেছে বা খুব খুব বড় ধরনের স্ট্রাগল চলতেছে। এক্সিস্টেন্স, আমাদের তো এক্সিস্টেন্সিয়াল থ্রেট বলতে পারেন। এটা কি নতুন কিছু নাকি এটা আগের থেকেই ছিল? এটা আসলে সবসময় ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর থেকে বা তার সময় থেকে নিয়ে এখন পর্যন্ত আছে, এবং এখন এটা আরো শাখা প্রশাখা গজাইছে বা আরো অনেক ফিল্ড বাড়ছে, মানে সংঘাতের ক্ষেত্র আরো বাড়ছে। তো এখানে আমি একজনের একটা উদ্ধৃতি দিছি। উনি ফ্রেঞ্চ বর্ন, ইংলিশ, ব্রিটেনে মারা গেছেন, জন্ম ফ্রান্সে, সাহিত্যিক ছিলেন, লেখালেখি করতেন বা নানা রকমের আছে, ওনার কাজ আছে, কবিতা। ওনার নাম হচ্ছে হিলারি বেলক। আপনারা হয়তো আগেও আমার মুখে শুনছেন, ওনার কথা বলছি। উনি 53 সালে মারা যান। 1870 সালে জন্ম, মারা গেছেন 53 সালে, 1953 সালে। ওয়ালাইকুম আসসালাম। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে পরে, তাই না? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 45 শেষ হয়ে যায় বা 45 শেষের দিকে শেষ হয়ে যায়। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে পরে মারা গেছেন আপনার 1953 সালে। উনি লিখছেন, হোয়াট এভার হ্যাপেন্স we have got the Maxim gun and they have not. যাই হোক না কেন, যাই ঘটুক না কেন, আমাদের বড় বড় কামান বা বন্দুকটা আছে, ওদের নাই। এই যে কথাটা বলছেন উনি, আমরা এবং ওরা দুইটা ভাগ করছেন, আস এন্ড দেম, সেই 53 সালে। খুব সম্ভবত উনি অ্যাটম বোমের কথা বোঝাইছেন এখানে, যে ওইটা পশ্চিমা বিশ্বের, পশ্চিমা সাদা চামড়া কাফের যারা, তাদের যে কনসোর্টিয়াম বা তাদের যে আজকে যেটা G7 জি কি সব আছে না, তারা একটা আছে, যদিও G7 এ জাপান আছে, সেটা অন্য একটা ব্যাপার। কিন্তু তারা আস এবং দেম বলতে আসলে বোঝায় যে নানা রকম বিভাজনের ভিতরে একটা হচ্ছে যে অরিয়েন্টালস ইন জেনারেল, অরিয়েন্টালস মানে প্রাচ্য যারা, অর্থাৎ মিডল ইস্ট থেকে নিয়ে এই পাশে পূব দিকে যারা আছে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, প্যালেস্টাইন, সিরিয়া, সৌদি আরব, সব আসবে এর ভিতরে। অথবা আপনার পার্টিকুলারলি তারা বোঝেন মুসলমানদের। আমি এখানে বলতেছি যে এই আস এবং দেম বলতে আসলে কি বোঝায়, যেটা উনি বলছেন, উই হ্যাভ গট হোয়াট এভার হ্যাপেন্স, উই হ্যাভ গট দ্য ম্যাক্সিম গান অ্যান্ড দে হ্যাভ নট। যতই হোক না কেন আমাদের কাছে বড়টা আছে, বড় বন্দুক, বড় কামান, অর্থাৎ সম্ভবত অ্যাটম বোমের কথা বোঝাইছেন, আর ওদের নাই।
আজকেও দেখতেছেন না আপনি এই জিনিসটা? মানে এটা অনেকটা ইকুইভ্যালেন্ট হচ্ছে, ধরেন এই পাড়ায় 100 ঘর আছে, এখন একজন একটা গাড়ি কিনছে, ধরেন মার্সিডিজ বেঞ্জ গাড়ি কিনছে, আর কারো গাড়ি নেই। সেকেন্ড জন গাড়ি কিনলে সে গিয়ে ভাঙে দিতেছে। সেকেন্ড থার্ড ফোর্থ আর কারো গাড়ি থাকতে পারবে না, আমারই থাকবে। সেম সেম না ব্যাপারটা? ইসরায়েলের নাকি 90টা ওয়ারহেড আছে নিউক্লিয়ার, তার থাকতে পারবে কিন্তু আর কারো থাকতে পারবে না। এবং এটা সাপোর্ট করতেছে কারা? এই এই উন্নত বিশ্ব সকল যারা, তারা সাপোর্ট করতেছে এবং এখন মানে নির্লজ্জভাবে করতেছে। তো এই জন্য আমাদের আস এবং দ্যাম বা বর্তমান বৈশ্বিক পরিস্থিতিটা কেমন সেটা আগে আজ করা দরকার। এই আস এবং দ্যাম বলতে আসলে কি বোঝায়? অরিয়েন্টালস ইন জেনারেল, মুসলিমস ইন পার্টিকুলার। জেনারেলি হলো প্রাচ্যের যারা, আর পার্টিকুলারলি মুসলমানরা। 9/11-এর পরবর্তী সময়ে বুশ বলছিল না, মনে আছে আপনাদের? আপনাদের তো মনে আছে, যারা তখন আপনার ছোট ছিলেন হয়তো, জানেন না, না ছোট না, তখন অলরেডি বুয়েটে পড়েন তাই না? ইন্টার, আচ্ছা, ইন্টার হইলো মনে থাকার কথা। আইদার ইউ আর উইথ আস অর ইউ আর উইথ দ্য টেররিস্ট, এই কথা বলছিল একটা, মানে তার সাথে থাকতে হবে আর নাইলে আপনার টেররিস্ট। আস এবং দেন লাইনটার কথা বলতেছে। আর একটা কথা তার মুখ ফসকায় বাইরে গেছিল, যেটা নিয়ে পরে ওইটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা একবার বাইরে গেলে তো অন রেকর্ড আছে। সেটা হলো ক্রুসেড কথাটা মুখ দিয়ে উচ্চারণ করছিল। এখন ক্রুসেড কথাটা কি ছিল? 1095 সাল থেকে নিয়ে 1290 সামথিং, ধরেন এই 200 বছর, এই 200 বছর জুড়ে বারবার ক্রুসেড শুরু করছে কারা? ইউরোপিয়ানরা। তাদের ভিতরে অনেক বিভাজন ছিল, অনেক মারামারি কাটাকাটি ছিল, কিন্তু সেগুলাকে বাদ দিয়ে তারা সবাই ইউনাইটেড হয়েছিল একটা কমন শত্রুর এগেনস্টে। সেই শত্রুটাকে ইসলাম এবং মুসলিমরা। সবাই একত্রিত হয়ে সম্মিলিত সেনাবাহিনী আসছিল জেরুজালেম তথা প্যালেস্টাইন দখল করতে, এবং রক্তের বন্যা বসাই দিছিল। মানে অনেকে বলে অ্যাঙ্কেল পরিমাণ মুসলমানদের রক্ত, মুসলমান বা শুধু মুসলমান তা না, ইহুদিরাও ছিল, যাকে পাইছে তাকে মারছে আর কি, সোজা কথা, খ্রিস্টান ছাড়া। তো এটা দিয়ে শুরু হয়েছিল, তারপরে পাল্টাপাল্টি হয়েছে, একবার মুসলমান আবার রিগেইন করছে, আবার তারা করছে, আবার মানে মানে অনেকবার হয়েছে এই জিনিসটা। তারপরেও সাধারণভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করে নাম্বারিং করে, কিন্তু ফাঁকে ফাঁকে অনেক যুদ্ধ হয়েছে, অনেক মারামারি হয়েছে, হয়তো সেন্ট্রালি হয় নাই, অন্য একটা জায়গায় হয়েছে বা পথে হয়েছে, জেরুজালেম বা প্যালেস্টাইন আসার পথে হয়েছে, এই ধরনের মারামারি হয়েছে। সেই জিনিসটা এখনো যায় নাই। এখনো মুসলমানদের সাথে কোনো ইস্যু হইলেই তাদের মাথায় প্রথমেই ক্রুসেড কথাটা আসে। এবং এটা নিয়ে মোহাম্মদ আসাদের ওই বইটাতে, ওই যে আপনার ইসলামের দ্য ক্রস রোডস, ওইখানে তো একটা চ্যাপ্টারই দিয়েছেন, শ্যাডোজ অফ দ্য ক্রুসেডস। মানে এখনো পশ্চিমা মন ভুলতে পারে না ক্রুসেডের কথা, এবং মুসলমানদের কিছু হলে তারা তার এগেনস্টে একতাবদ্ধ, মুসলমানদেরকে কেমন ঠেঙ্গাইতে হবে। এটাই হচ্ছে বৈশ্বিক পরিস্থিতি। এইটা যে হবে বৈশ্বিক পরিস্থিতি, এটা কিন্তু আল্লাহ আমাদেরকে অনেক আগে বলে দিয়েছেন। এইটাই যে হবে বা এটাই হবার কথা, এটাই ঠিক। আমরা কোনোদিন এটা মনে না করি যে তারা আপনাকে গোলাগুলি করে বলবে না, খুব ভালো কাজ করতেছো, বেশি করে ইসলাম প্রতিষ্ঠা করো, এটা কোনোদিন বলবে না তারা। যদি তারা কাউকে বলে, বুঝবেন যে তার ইসলামে কোনো একটা সমস্যা আছে, যাকে বলতেছে তার ইসলামের সমস্যা আছে। যখন মোদি গিয়া নেতানিয়াহুর সাথে কোলাকুলি করে, অথবা এই, আচ্ছা নেতানিয়াহুকে বাদ দিলাম, তারা দুইজনই চায় তারা ইসলামকে ধ্বংস করতে, মুসলমানদেরকে হত্যা করতে। কিন্তু মোদি গিয়ে যখন ইউনাইটেড আরব এমিরেটস অথবা সৌদি আরবের রুলার বা আরো আছে না মুসলিম রুলাররা, তো তার গলায় মালা পরাই দিচ্ছে সব। সৌদি আরব পড়াইছে, ইউনাইটেড আরব এমিরেট পড়াইছে, 5টা দেশ পড়াইছে। এই প্যালেস্টাইনের ওই আব্বাস, সেও পড়াইছে গলায় মালা। তখন বুঝতে হবে তাদের ইসলামের একটা সমস্যা আছে, তাই না? এটাই আমরা দেখবো যে আল্লাহ বলে দিচ্ছেন যে তাদের ইসলামের সমস্যা আছে, বা তাদের বুঝে সমস্যা আছে, ইসলামের না হোক তাদের বুঝে সমস্যা আছে। তো এখানে আমরা কয়েকটা আয়াত একটু টাচ করে যাব। প্রথমটা হচ্ছে সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, হে বিশ্বাসীগণ, আমার এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করে না। আমার, আল্লাহ নিজের শত্রু বলতেছেন, এবং তোমাদেরই, কাদের বলতেছেন? কাফের মুশরিকদের কথা বলতেছেন। এরপরে বলতেছেন সূরা মাইদা 55 নম্বর আয়াত, সরি 55 না, 51 নম্বর আয়াত, মাফ করবেন, 55 নম্বর আয়াত এরকম কথা আছে, বাট 51 নম্বর আয়াতটা পড়বো আমরা। সেখানে বলতেছেন কি, হে বিশ্বাসীগণ, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা আউলিয়া হিসাবে গ্রহণ করো না। তারা হচ্ছে একে অপরের আউলিয়া, আমরা দেখতেই পাইতেছি তারা একে অপরের আউলিয়া। দেখেন এই যা ঘটে গেল, সত্যিকার সেন্সে পশ্চিমার কোন G7 বলেন, যাই বলেন, যে দেশগুলো, ফ্রান্স, ইটালি, ব্রিটেন, জার্মানি, যেগুলো
সবসময় মানে একসাথে থাকে, নেটো ভুক্ত দেশই ধরেন, কোনো রকম কোনো স্টেটমেন্ট আছে? কোনো রকম কোনো স্টেটমেন্ট নেই। একটা দেশ আরেকটা দেশের লিডারশিপ মেরে ফেলতেছে, তাদের মিলিটারি লিডার মারতেছে, পলিটিক্যাল লিডার মারতেছে, তাদের স্থাপনা শেষ করে দিতেছে, অথচ কিন্তু কোনো ওই সেন্সে কোনো নিন্দা নাই। হ্যাঁ, বেশি করে ফেলতেছে এরকম দু একজন হয়তো বলার চেষ্টা করছে, মানে মারো কিন্তু একটু আস্তে মারো আর কি, এরকম। এমনকি তাদের সুপ্রিম লিডার সকল, তাকে পর্যন্ত মারার করছে, মেরেই হয়তো ফেলতো, আমেরিকানরা হয়তো চায় নাই যে ডিস্টেবিলাইজ হয়ে যাবে সেই জন্য। ওয়ালাইকুম আসসালাম। খুবই পসিবল যে মেরে ফেলতো তারা। যাই হোক, তো বলতেছেন তারা দেয়ার বাট আউলিয়া টু ওয়ান অ্যানাদার, তারা একে অপরের আউলিয়া। এন্ড ইফ এনি অ্যামংস ইউ টেক্স দেম অ্যাজ আউলিয়া, তারপরে আল্লাহ যে কথাটা বলছে কঠিন কথা, যে আমরা যদি কেউ তাদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করি, কাদের? ইহুদি, খ্রিস্টান, মুশরিক, সবাই আসবে এখানে, কাফের। দেন শিওরলি হি ইজ ওয়ান অফ দেম, সে তাদেরই একজন। আপনি দেখেন এই ট্রাম্পের এই লাস্ট ভিজিটটা যে আসলো, 3টা আরব দেশে গেছে সে, একজন তো $400 মিলিয়ন প্লেন দিয়ে দিছে একটা, আর বাকিরা $1 ট্রিলিয়ন+ ইনভেস্টমেন্টের করছে। আর কিভাবে তাকে রিসিভ করছে, কোলাকুলি করছে, এগুলো তো আপনারা সবাই দেখছেন। আল্লাহ গাইডস নট দ্য পিপল হু আর দ্য জালিমুন, আল্লাহ তাদেরকে জালিম বলতেছেন এবং জালিমদেরকে পথ প্রদর্শন করেন না। কারা? যারা ইহুদি খ্রিস্টানদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করবে। এরপরের আরেকটা হচ্ছে, এটা জানেন আপনারা, অনেকবার আমার সাথে যারা বসেন বা যারা এইসব হালাকে আসেন আগে শুনছেন, তারপরে আমি পড়ি, কারণ এটা হচ্ছে কাকে ভালোবাসবেন এবং কাকে ভালোবাসবেন না, এই ব্যাপারটা যে আপনার ইচ্ছা স্বাধীন না, এই ব্যাপারটাও যে আল্লাহ ডিফাইন করে দেন, এবং এটা যে ইমানের একটা শর্ত, আকীদার একটা শর্ত, সেই আয়াতটা হচ্ছে সূরা মুজাদিলার 22 নম্বর আয়াত। আমরা আগে এখানে পড়ছি, আবার পড়তেছি, জাস্ট মনে করায় দেওয়ার জন্য, আমরা ভুলে যাই এগুলা, মনে করায় দেওয়ার জন্য। আল্লাহ বলতেছেন তুমি বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, এমন কোন জনসমষ্টি পাবা না যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। এটা কিন্তু ইমানের শর্ত। আল্লাহ যখন এইভাবে কথা বলেন কোরআনে, সেটা ইমানের শর্ত। মানে এটা হইলে তার ইমান আছে, আর এটা হইলে তার নাই। তাহলে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে কারা? মুমিনরা, তাই না? কাফেররা তো করে না। তো এমন কোন মানুষ পাবা না যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, অথচ তারা ওই সমস্ত মানুষের সাথে বন্ধুত্ব করবে যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে। এখানে কিন্তু খালি ইহুদি খ্রিস্টানের কথা বলেন নাই, কাফেরদের কথা বলেন নাই, ইভেন মুসলিম নামদারি কেউ যদি আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, তারাও ইনক্লুডেড এখানে। এখানে প্রথম আলো ডেইলি স্টার ইনক্লুডেড, বা এই ধরনের যারা আছে, যাদের এজেন্ডা হচ্ছে এই দেশকে কাফের বানানো, নাস্তিক বানানো, মুশরিক বানানো, তাদের সবাই এটার ভিতরে ইনক্লুডেড আছে। না অনেক মানুষ যারা চায় যে আমরা আমাদের জানাজায় রবীন্দ্রসঙ্গীত পড়ে আমাদের কবর হোক, চায় না? চায় তো, তারা এটাকে ঠিক মনে করে। রবীন্দ্রসঙ্গীত গায়ে কবর হইতেছে, বা কবরও হয় না তাদের, তারা তো দেহ দান করে চলে যায় সেরে ওই মেডিকেল রিসার্চের জন্য। তারা আপনার দেশকে তাই বানাইতে চায়। এটা অলিখিত কিছু না, মানে কি বলতো, মানে লুকাছাপা কিছু না, এটা ওপেন জিনিস, এটা প্রকাশ্যে বলে তারা এগুলা। তো বলতেছেন যে ইভেন দো দে ওয়ার দেয়ার ফাদার্স, দেয়ার সন্স, দেয়ার ব্রাদার্স অ্যান্ড দেয়ার কিন্ডার, তারা যদি তার বাবাও হয়, ছেলে হয়, ভাই হয়, এমনকি নিকটাত্মীয় হয়, তবুও তাদের সাথে বন্ধুত্ব করবে না যদি তারা আল্লাহ রাসূলের বিরোধিতা করে। কারা করবে না? যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, অর্থাৎ যারা মুমিন, যারা রিয়েল ইমানদার, তারা কোনদিন করবে না। এরপরটা, এটাও শুনছেন আপনারা, সবকটাই শুনছেন, এগুলো তো আগে এখানে পড়া হয়েছে। এরপরটা হচ্ছে সূরা আলে ইমরান 118, 19, 20, 118, 19, 20 তিনটা আয়াত। এখানে আল্লাহ বলতেছেন যে হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের দিনের বাইরে, দোজ আউটসাইড ইউর রিলিজিয়ান, তোমাদের দিনের বাইরে যারা, কারা তোমাদের দিনের বাইরে? ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকরা। তাদেরকে তোমাদের বিতানা হিসাবে গ্রহণ করো না। বিতানা কথাটা আরেকটু ওয়াইডার, মানে আউলিয়ার চেয়ে একটু ওয়াইডার। আউলিয়া তো ওয়ালিদ থেকে আসছে, ওয়ালির প্লুরাল আউলিয়া। আর বিতানা আরেকটু ওয়াইডার মিনিং। এখানে অ্যাডভাইজার, কনসালটেন্ট, হেল্পার্স, ফ্রেন্ডস। অ্যাডভাইজার, কনসালটেন্ট, হেল্পার্স, ফ্রেন্ড। আমাদের অ্যাডভাইজার কনসালটেন্ট কারা? বাংলাদেশের অ্যাডভাইজার কনসালটেন্ট কারা ছিল? মানে জাস্ট এখনো চলতেছে, সেটা রেস্ট তো রয়েই গেছে, কিন্তু 5ই আগস্ট পর্যন্ত আমাদের অ্যাডভাইজার কনসালটেন্ট কারা ছিল? হ্যাঁ, আমাদের ডিজিএফআই অফিসের ফ্লোর কাদের ছিল? আমাদের বিটিআরসি কাদের কন্ট্রোলে ছিল? আমাদের বাংলাদেশ ব্যাংক কাদের কন্ট্রোলে ছিল? তাই না? আল্লাহ কিন্তু আপনাকে বলে দিয়েছেন তাদেরকে যেন না নেন আপনি। তারপরে বলতেছেন সিন্স দে উইল নট ফেল টু ডু দেয়ার বেস্ট টু করাপ্ট ইউ, আপনাকে নষ্ট করতে, ধ্বংস করতে
হ্যাঁ, আপনাকে ফিতনায় ফেলতে তারা কোনো সুযোগ ছাড়বে না। দে ডিজায়ার টু হার্ম ইউ সিভিয়ারলি, তারা তোমাকে সিভিয়ারলি তোমাদের ক্ষতি করার চেষ্টা করে। আর কৃতদাস বানানোর চেয়ে তার বড় কোনো ক্ষতি হইতে পারে না। করদ রাজ্য কৃতদাস দখল করাটা খালি ফিজিক্যালি বাকি ছিল, আর তো কোনো দিক দিয়ে কোনো রকম স্বাধীনতা ছিল না। আমাদের কি লজ্জার কথা, আমাদের আর্মি চিফ প্রমোশন হবে কিনা সে ইন্ডিয়া গিয়ে ধর্ণা ধরছে, তাই না? পড়েন না এগুলা? আমাদের মিনিস্ট্রি পাবে কিনা আমাদের এমপিরা গিয়া ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে ধর্ণা দিচ্ছে। কি লজ্জার কথা বলেন! এই দেশ স্বাধীন ছিল এটা? বা এখনো কি আছে নাকি? এখনো নাই, এখনো তার চেয়ে 19-20 হয়েছে, কিন্তু এখনো তাই। হেট্রেড হ্যাজ অলরেডি অ্যাপিয়ার্ড ফ্রম দেয়ার মাউথস, তাদের মুখ থেকে অলরেডি ঘৃণা। আপনি রিপাবলিক টেলিভিশন দেখেন না? বাংলাদেশের কি 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 চোখে দেখে তারা? আজ তক, রিপাবলিক না দেখলেও আপনি তো শুনেন যে এরকম বলতেছে ময়ূখ রঞ্জন। বাট হোয়াট দেয়ার ব্রেস্ট কনসিল ইজ ফার ওয়ার্স, কিন্তু তাদের বুকের ভিতর যেটা লুকানো আছে ওটা আরো অনেক খারাপ। কত শিক্ষিত মানুষ বলে ফেলছে যে 71-এ আমরা ভুল করছি, আমাদের অ্যানেক্সেশন করা দরকার ছিল, আমরা কেন এটাকে স্বাধীন করে দিচ্ছি দেশটাকে। ওপেনলি বলছে, লুকা ছাপার কিছু না। আপনার সেই ক্ষমতা নাই আপনি প্রোটেস্ট করবেন। ওই যে আপনার কাছে ওইটা নাই, ম্যাক্সিম গান নাই, এটা মনে রাখবেন। কিন্তু এই কোয়েশ্চেনটা ওইখানে, যার ম্যাক্সিম গান আছে তার একটু হিসাব করে আলাদা করে। এই এক্সেপশন হয়ে গেছে না, ওই কবিতার একটা এক্সেপশন হয়ে গেছে, পাকিস্তানের ম্যাক্সিম গান আছে এখন, পাকিস্তানটা আলাদাভাবে হিসাব করে, যদিও একই ইন্টেনশন। আজকের ইরানের কে যা করতে চাইছে পাকিস্তানকে সেম জিনিস করার চেষ্টা করবে, কিন্তু তারপরে একটু ডিফারেন্স আছে। কারণ হঠাৎ করে যদি একটা জায়গা দেয়, ইসরায়েলি হোক আর ইন্ডিয়াই হোক, তো দুনিয়াতে তো মহাপ্রলয় ঘটে যাবে। এবং পাকিস্তানের এটা করতেই পারে, তাদের এই আছে। আপনারা জানেন যে ক্লিন্টনের সময় ওই আপনার ওই কার্গিল হইল না, ওই সময় তো ওই সিজফায়ারটার সময় ওরা নাকি ওদের ছিল যে কার্গিল না, কার্গিলের পরের বোধহয় কোন একটা এসে পাকিস্তানের নাকি তাদের ঝালামোসা করতেছিল আর কি, মানে ইন্ডিয়ার এগেনস্টে দরকার হলে ব্যবহার। কার্গিল বা সিয়াচিন এরকম কিছু একটাতে। কার্গিলের সময়টাই তো হইলো, তাই না? এই যে আপনার 98-এ প্রথম এইটা হইলো আপনার, এই যে তারা টেস্টটা করলো, নওয়াজ শরীফ তখন প্রাইম মিনিস্টার। ওর আশেপাশে কোন এক সময় মানে আমেরিকানরা ইন্ডিয়ানদেরকে করছে যে পাকিস্তানরা কিন্তু তাদের ওই বড়গুলো ঝালামোসা করতেছে আর কি, তোমরা যদি বেশি করো তাহলে কখনো লাগাই দিতে পারে। এখনো কিন্তু এটা পাকিস্তান কিন্তু অলওয়েজ বলে যে ফার্স্ট ইউজ করবে না, এমন কোনো তাদের নাই। এটা কিন্তু জানেন, এটা পলিসি, ডিক্লেয়ার করা পলিসি, যে আমরা কখনোই প্রথমে ইউজ করব না। কিন্তু পাকিস্তানরা বলে যে আমাদের প্রয়োজন হলে আমরা প্রথমে ইউজ করব। ডিফারেন্স আছে এখানে। এইটুকু দেখায় তারা কিন্তু আপাতত একটু মানে, তারপরেও কোনো নেই, কোনো নিশ্চয়তা নেই। এই কয়দিন আগে নাকি চেষ্টা করছে, সব 3 দেশ মিলে চেষ্টা করছে, ইন্ডিয়া, আমেরিকা এবং ইসরায়েল মিলে চেষ্টা করছে। আচ্ছা, তাদের অন্তরে যেটা আছে সেটা আরো ভয়ঙ্কর। We have made plain to you the ayat, if you understand. তোমরা যদি জানতা, তোমরা যদি বুঝতা একটু, আমরা তোমাদের কাছে নিদর্শন গুলাকে স্পষ্ট করছি। আল্লাহ বলতেছেন, you are the ones who love them but they love you not. আমরা তো দিওয়ানা তাদের জন্য, দিওয়ানা না? আমেরিকায় যাওয়া, কানাডায় যাওয়া, আমাদেরকে তারা কি চোখে দেখে একটু দেখেন, চিন্তা করে। ইন্ডিয়ার কথাই ধরেন, আমরা ইন্ডিয়ার জন্য যা দিয়েছি ওরা কোনোদিন ভুলবে না। এখন দেখাইতেছে না কি 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 আছে, মানে যত দিক দিয়ে পারে আপনাকে মানে গলা চিপে ধরার চেষ্টা করতেছে আর কি। ট্রেড বলেন, যত ঝামেলা করা যায় আর কি। তো বলতেছে আমরা ওদেরকে ভালোবাসি, ইহুদি খ্রিস্টান মেইনলি আর কি, মুশরিকরাও আছে। এন্ড ইউ বিলিভ ইন অল দ্য স্ক্রিপচার্স, এবং তোমরা সব কিতাবে বিশ্বাস করো। আমরা বিশ্বাস করি, ইনজিলে বিশ্বাস করি, তাওরাতে বিশ্বাস করি। হয়তো যেটা এখন দেখায় সেটাতে বিশ্বাস করি না, সেটার ভিতরে মিক্সচার আছে, আল্লাহর কথাও আছে, মানুষের কথাও আছে, কিন্তু আমরা তো বিশ্বাস করি তাদের কাছে কিতাব আসছে। এখানে বলে দিয়েছেন ব্র্যাকেটে, তাওরাত এবং ইনজিল। while they disbelieve in your book, তারা তোমার কিতাবে বিশ্বাস করে না, ব্র্যাকেটে বলছেন আর কি এটা। you believe in all the scripture বলে ব্র্যাকেটে এটা বলছেন, এটার মিনিং হচ্ছে এটা। and when they meet you they say we believe, যখন তোমাদের সাথে দেখা হয় তারা বলে যে হ্যাঁ আমরা বিশ্বাস করি। but when they are alone they bite the tips of their fingers at you in rage, যখন তারা আলাদা থাকে তখন আঙ্গুল কামড়ায় তোমাদের উপরে ক্রোধে, রাগে, হিংসায়। মানে এত সম্পদ কেন মুসলিমদের হাতে, বা যাই বলেন, যাই তারা দেখে, যাই তারা মনে করে, সব তেলগুলা কেন তাদের কাছে, এই ধরনের ব্যাপারগুলো তারা বলে বা তারা এই করে। যাই হোক, এটা আরো আয়াত বড় আছে, আমি আর পড়লাম না এটা। এই কথাগুলা যে আয়াতগুলোর কথা বললাম, এই আয়াতগুলো 1400 বছর 1450 বছর আগের আয়াত।
আজকে কিন্তু সেম জিনিস দেখতেছেন না, একই জিনিস রয়েছে। তাহলে বৈশ্বিক পরিস্থিতি মুসলমানদের জন্য কোনো চেঞ্জ হয় নাই, আস এবং দেন মুসলমানদের জন্য চেঞ্জ হয় নাই, যা ছিল তাই আছে। এখন আমরা বলতে আমরা কাদের বলতেছি এই প্রপোজিশনে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি আমাদের করণীয় কি? আমরা বলতে আমরা জেনারেলি বুঝতেছি গোটা মুসলিম উম্মাহ, আর পার্টিকুলারলি বাংলাদেশিদের কথা। যারা আমাকে ওখানে কথা বলতে বলছেন তারা বাংলাদেশের কথা মনে করে বলছেন। সিলেটে বাটা দোকান লুট করে মানুষে জিহাদ করছে, তারপরে খাওয়ারের দোকান ভাঙ্গা জিহাদ করছে, জেনারেল স্টোর ভাঙ্গা জিহাদ করছে, লুট করছে। এটাই কি আমাদের করণীয়? বর্তমান বিশ্বে কাগজে কলমে গণতন্ত্র, সেকুলার হিউম্যানিজম, মানবাধিকার, হিউম্যান রাইটস, আত্মনিয়ন্ত্রণ অধিকার ইত্যাদির সর্বোত্তম মর্যাদা। আত্মনিয়ন্ত্রণ মানে আমার লাইফটা আমি চুজ করব, আমি কি চাই, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। তাহলে এখন যদি খোমেনি রে কেউ ভোট দিতে চায়, পশ্চিমা বিশ্বে বলার কিছু আছে অ্যাকর্ডিং টু দিস? বলার নাই তো। যদি দিতে চায়, ধর আমরা এখন হেফাজতে ইসলামরে দিতে চাইলাম, সবাই ভোট দিতে চাইলাম বাংলাদেশের, আর তাদের কিছু বলার আছে? নাই তো। যদি আপনি এই জিনিসগুলো সত্যি বলতেন, আপনি কি কি বলতেছেন? আপনি বলতেছেন গণতন্ত্র, আপনি বলতেছেন সেকুলার হিউম্যানিজম, মানবাধিকার। সেকুলারিজম বলতে তারা বলতে চায় যে এতে ধর্মহীনতা না, মানে যারটা যে করবে। ঠিক আছে, বাংলাদেশের 90% মানুষ এখন হেফাজতে ইসলামরে গদিতে বসাতে চাইতেছে, কারো কিছু বলার আছে? সারা দুনিয়া একসাথে হয়ে এটাকে রোধ করবে, আমি বলে দিলাম আপনাকে, যদি কোনোদিন হয়। হ্যাঁ, আনটিল আনলেস আপনি আফগানিস্তানের মতো 20 বছর ধরে যুদ্ধ করে সব শেষ হয়ে গেল, ঘরে ঘরে তাদের বাপ আছে তো ছেলে নাই, ছেলে আছে তো বাপ নাই, হাজব্যান্ড আছে ওয়াইফ, মানে এরকম অবস্থা না? কত মারা গেছে এটা কোনো হিসাবই নেই তাদের। ওই রকম একটা চ্যালেঞ্জ না নিতে পারলে আপনাকে সারা দুনিয়া অপোজ করবে একসাথে, যে এখানে কোনো ইসলামী ধারার কেউ যেন পাওয়ারে না আসতে পারে। পাওয়ার কত দূরে আমি বলবো পরে, আছে যাই হোক, আসুক সময় আসুক বলবো। সোজা বাংলায় কোনো দেশ বা জাতির মানুষ যেভাবে চাইবে সেভাবে তাদের দেশ বা জাতি গঠন করবে, এটাই ডেমোক্রেসি বলে। কিন্তু যখনই একটা মুসলিম দেশের সর্বোচ্চ অবস্থানে প্রতিষ্ঠিত, মানে যখন একটা মুসলিম দেশের মানুষ নিজেদের ভূমিতে আল্লাহর বিধিবিধানকে সর্বোচ্চ অবস্থানে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, তখন সারা বিশ্বের মোড়লরা একত্রিত হয়ে সেটাকে রোধ করার চেষ্টা করেছে। আপনার খেয়াল দেখেন, আমি ডেমোক্রেসিতে বিশ্বাস করি না, আমি আমার কথা বলছি, এটা আমার হাতের লেখা। আমি ডেমোক্রেসিতে বিশ্বাস করি না, কিন্তু যারা ডেমোক্রেসিকে ঈশ্বরের বাণীর চেয়েও শুদ্ধ মনে করেন, অনেক মানুষ মনে করে, অনেক মুসলমান নামদারি মনে করে, অনেক বাংলাদেশি মনে করে, এখনকার সবকিছু ডেমোক্রেসি চলতেছে না। তারা বলে থাকেন ডেমোক্রেসির একটা মূল নীতি হচ্ছে রাইট টু বি ডিফারেন্ট। এইখানে 100 জন মানুষ আছে, 100 জন শার্ট প্যান্ট পরছে, আমার রাইট আছে আমি জব্বা পরবো, পাঞ্জাবি পরবো, পাজামা পরবো, টুপি পরবো, যা ইচ্ছা, আমার রাইট আছে। এটি রাইট টু বি ডিফারেন্ট, এটার মানে হচ্ছে এটা। লেসবিয়ান, গে, সাঁওতাল, চাকমা, হিজড়া সবাই রাইট টু বি ডিফারেন্ট আছে, শুধুমাত্র মুসলিমদের রাইট টু বি ডিফারেন্ট নেই। আপনি চিন্তা করে দেখেন কথাটা। যারা এখনো ছেলে মেয়েরে পশ্চিমে পড়াইতে চাইতেছেন, স্বপ্ন দেখতেছেন কাফের দেশে পাঠাবেন, তারকে চিন্তা করে দেখেন এগুলো। রাইট টু বি ডিফারেন্ট নিয়ে পশ্চিমা কাফের বিশ্ব সোচ্চার, কেবল মুসলিমদের রাইট টু বি ডিফারেন্ট নেই। ব্ল্যাক লাইভস ম্যাটার শুনছেন না? একটা আন্দোলন, মানে কালো চামড়া, ওই যে মিনেসোটা থেকে শুরু হয়েছিল বোধহয়, যে ওই কালো মাইরে ফেলছে পুলিশ, তারপরে আন্দোলন শুরু হলো। মানে কালো জীবনের দাম আছে, এটি তো মানেটা। ব্ল্যাক লাইভস ম্যাটার কথাটা মানে কি? কালো জীবনের দাম আছে, যেখানে সেখানে মাইরে ফেলতে পারো না। এরকম আরো অনেক স্লোগান শুনছেন। কখনো শুনছেন নাকি মুসলিম লাইভস ম্যাটার? শুনছেন সাদা চামড়া কাফেররা ওই ইংল্যান্ডে, মানে যারা আর কি যারা ডেমোক্রেসি করে, তাদের শুনছেন নাকি? কখনো শোনেন নাই। এরপরে এই কিছু কিছু জিনিস কিন্তু আগের এপিসোডটাতে আমরা আলোচনা করছি, যেটা হয়তো একটা হবে আপনার জাস্ট একটু ওভারল্যাপিং হবে। আলজেরিয়া, আজারবাইজান, বসনিয়া, ইন্ডিয়া, এই প্রত্যেকটা জায়গায় আলজেরিয়া যখন একটা মুসলিম লিডারশিপ আসার সম্ভাবনা হয়েছে, তারা কু ঘটায় দিয়ে এটা নস্যাৎ করে দিছে। আজারবাইজানকে থ্রেট দিছে যে ইসলামী, যদিও আজারবাইজান ব্যাপার একটু অন্য, শিয়া। বসনিয়া সারা দুনিয়া তাকায় দেখলো কিভাবে গণকবরগুলো এখন দেখেন না, মাঝে মাঝে ওই দিনে দেখেন, মানে একদম ব্লাইন্ড ধরাবেন কিভাবে, মানে জাস্ট মুসলমান মেল মারি ফেলছে। সারা দুনিয়া তাকায় দেখছে, উল্টা এম্বার্গো দিচ্ছে যে বসনিয়া থেকে অস্ত্র পাঠাইতে পারবে না। মানে বসনিয়ানদের রাইট নেই অস্ত্র পাওয়ার, কিন্তু সার্বদের, ক্রোয়েটদের রাইট আছে, বসনিয়ানদের মাইরে ফেলবে। এবং ওপেনলি বরিস ইয়ালেতসেন, তখনকার রাশিয়ান, বলছে যে তারা ওপেনলি সাপোর্ট করছে সার্বিয়াকে, এবং বলছে যে তারা ইউরোপের
ফ্রিঞ্জেসে, মানে সীমান্তে বা ইউরোপের কোনো মুসলিম দেশ চায় না, ওপেনলি বলছে। আজকে পুটিনের সাথে আমাদের অনেকের অনেক দোস্তি, অনেক আশা ভরসা, পুটিন কি জানি করে দিবে আমাদের, ওপেনলি বলছে। ইন্ডিয়াতে যা হইতেছে আমার জানা মতে পৃথিবীর কোনো দেশে মাইনরিটির উপর এটা হয় না, এক্সেপ্ট হয়তো হিটলারের সময় যদি জুদের উপর হয়ে থাকে। আজকে ইন্ডিয়াতে যা হচ্ছে, আচ্ছা এটা অফিসিয়াল, কিন্তু অফিসিয়াল সর্বোচ্চ পজিশন থেকে অফিসিয়ালি বলতেছে যে এরা হচ্ছে ঘুষ ব্যাঠিও, তারপরে কি বলে ওই অনুপ্রবেশকারী, এদের ড্রেস দেখেই বোঝা যায়, চেনা যায় এরা কারা, এদের অনেক সন্তান হয়, মানে সর্বোচ্চ পজিশন থেকে বলতেছে। মানে মানুষ দুটো রাগ ডাক করে। ধরেন ট্রাম্পও কিন্তু এই কথা মুখ দিয়ে আনে না, ইলেকশনের জন্য আনে না, হয়তো ভিতরে আছে, হয়তো ট্রাম্প ক্লিন্টন এরা কিন্তু মুখ দিয়ে এইসব কথা আনে না, পুটিন মুখ দিয়ে এইসব কথা আনে না, কিন্তু ইন্ডিয়াতে বলতেছে ওপেনলি, এবং কোনো 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 সমস্যা নাই বলতে। আমি তো অবাক হয়ে যাই যে মানে সারা দুনিয়া তাকায় দেখতেছে, বিকজ মুসলমান। সেই জন্যই আমরা বর্তমান বৈশ্বিক পরিস্থিতি আমাদের কারণে আমরা কারা এটা আমাদের আগে রিয়েলাইজ করা উচিত। এরপর দেখেন, এই ইন্ডিয়া সম্বন্ধে একটু বলি। গ্রেগরি স্ট্যান্টন বলে একজন ভদ্রলোক আছেন, বয়স্ক, ওনার একটা সংস্থা আছে জেনোসাইড ওয়াচ। উনি 1994 সালে প্রেডিক্ট করছিলেন যে ওই যে তুৎসিদের যে হুতু তুৎসি রুয়ান্ডায় যে জেনোসাইড হলো, একদম জবাই করা হয়েছে আর কি একটা এথেনিক গ্রুপকে, ওইটা কিন্তু উনি আগেই প্রেডিক্ট করছিলেন। একইভাবে উনি 2022 সালের জানুয়ারিতে প্রেডিক্ট করছেন যে ইন্ডিয়াতে একটা জেনোসাইড ইন দ্য মেকিং, এখন যে কোনো সময় এটা শুরু হবে এবং মুসলমানদের মাস কাটা হবে আর কি, ওই নিধন যেরকম ইসে করা হয়েছে। ওপেনলি বলে এগুলো, তারা ট্রেনিং নিতেছে, তরবারিতে দেখেন না, তরবারি হাতে নিয়ে ট্রেনিং নিতেছে, খোলাখুলি বলে, কোনো ব্যাপারই নাই, কোনো লাগডাক নাই। কিন্তু আমাদের মানুষগুলা কত ইনসেনসিটিভ যে তারা এগুলো দেখেও দেখে না। এক সৌদি আরবে যদি চাইতো, তারাই কিন্তু এটাকে জাস্ট একটা হুমকি দিলে যে তোমাদের সাথে সমস্ত ট্রেড বন্ধ এবং তোমাদের কর্মচারী কাজ করে যারা লেবার টুবার সব নিয়ে যাও, একটা দেশ বললে এনাফ হতো। তারা দুনিয়াবী স্বার্থের জন্য, তাদের টাকা পয়সার জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য তারা ইন্ডিয়া আইসা মোদির সাথে কোলাকুলি করে বলে যে ডিএনএ সম্পর্ক নাকি। আমি জানি না মোহাম্মদ সালমানের মা ইন্ডিয়ান ছিল কিনা, আর তো কোনো কারণ পাই না আমি ডিএনএ সম্পর্ক হয়। অন রেকর্ড বলছে ডিএনএ সম্পর্ক, কোলাকুলি করছে। পাকিস্তানে আসলো পয়লা, পাকিস্তান থেকে সৌদি আরব গিয়ে আবার ইন্ডিয়া আসলো, এসে কোলাকুলি করে বলছে। পাকিস্তানের কথা দেখেন, ইমরান খান খুব ভালো মুসলমান আমি বলি না, মাজারে পন্থী এটা সেটা অনেক ঝামেলা আছে তার, কিন্তু একটা ফিলিং আছে। প্রথমবারের মতো জাতিসংঘের পোডিয়াম থেকে কেউ এক্সপ্লেন করার চেষ্টা করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কটূক্তি করলে আমাদের কথায় লাগে, এটা আমরা সহ্য করব না, এন্ড এক্সপ্লেন করার চেষ্টা করছে। প্রথমবারের মতো আমেরিকার মুখের উপর কেউ নো বলছে। আপনারা জানেন ওই ঘটনাটা, অ্যাবসলিউটলি নট, এটা তো একটা মানে হয়ে গেছে, ফ্রেজ হয়ে গেছে। ওই একজন আমেরিকান সাংবাদিক জিজ্ঞেস করছিল যে আমেরিকা চাইলে কি আপনি বেস দেবেন নাকি আগের মতো, আফগানিস্তানের আগের যুদ্ধের মতো? উনি বলছে অ্যাবসলিউটলি নট। সেটার ফলশ্রুতিতে কিন্তু ওই 1800 কত শতাব্দীর সবচেয়ে পচা যে জেলটা আডিয়ালা, বিচ্ছু এবং সাপের ভিতরে জীবন কাটতেছে, তার বাইর হওয়ার কোনো নাম নাই। কারা করছে এটা? মুসলমানদের শত্রু যারা, তারা করছে। সে খুব ভালো মুসলমান না, কিন্তু এইটুকু সহ্য করে নাই তারা, এইটুকু সহ্য করতে পারতেছেন। সেম উইথ গাদ্দাফি। গাদ্দাফি ভালো মুসলমান ছিল না, কিন্তু গাদ্দাফি একটা ওয়েলফেয়ার স্টেট ছিল, স্টেবল একটা স্টেট ছিল, একটা এক্সাম্পলারি ওয়েলফেয়ার স্টেট ছিল, সেটাকেও তারা সহ্য করতে পারলো না। তারা মনে করছে কি জানি কি হয়ে যাবে ইসলামের তো কিছু হয় নাই, কিন্তু তারা মনে করে, পাকিস্তানও ধরেন, পাকিস্তান তো 100 years অ্যাওয়ে ফ্রম, মানে 100 কেন 1000 years অ্যাওয়ে ফ্রম ইসলামিক রিপাবলিক হওয়ার মতো, নামে যদি ওরা ইসলামিক রিপাবলিক। কারণ ইমরান খান ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে শুধু সিরা কম্পালসারি করছিল, কিছুই না, যে মানে এটা তো মানে ভিনদেশী নাগরিক হিসেবে বড় হইতেছে, তারা তাদের ট্র্যাডিশন জানে না, তাদের রাসূলের লাইফ জানে না, সিরা কম্পালসারি করছিল, আর কিছু না। ইংলিশ মিডিয়াম স্কুল, আমাদের স্কলাস্টিকা বা মার্কা যেগুলো আছে ওগুলোতে আপনি ডিপিএস, ওগুলাতে আপনি সিরা কম্পালসারি করছেন, এই করছিল। পাকিস্তানি একটা আছে ফিজিসিস্ট পারভেজ হুদবয়, নাম শুনছেন কিনা যায় না, বাংলাদেশে আসছিল এই 5ই অগস্টের পরে আসছিল বাংলাদেশে। একটা ওই সত্যেন বোসের কি জানি একটা হয়েছিল ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টে, ওইখানে তাকে দাওয়াত করছিল, সে আসছিল, আমি দেখছি তার ইন্টারভিউ। সে তখনই বলছে যে ইমরান খান পাকিস্তানকে, জাতিকে
অন্ধকার যুগে পাঠাই দিতে চাইতেছে, জাস্ট সিরাটা ইন্ট্রোডিউস করছে দেখ। মানে কাফের এবং কাফের চর যারা, তারা এইভাবেই দেখে কিন্তু ইসলামকে বা আমাদেরকে, আমরা যারা আল্লাহর মতো করে বাঁচতে চাই। আচ্ছা, গেল এগুলা, গাদ্দাফি গেল। কাফের মুশরিকদের অনুগত আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের বাংলাদেশের দাড়ি টুপি হিজাবের মতো ব্যাপারের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছিল 5ই অগস্টের আগে। এখন একটু একটু চলতেছে, কিন্তু অন্যটাও চলতেছে। আমাদের উপদেষ্টা মন্ডলীর ভিতরে বা আমাদের নারী কমিশন, এগুলো দেখলে বোঝা যায় যে অন্যটাও চলতেছে, ভিতরে ভিতরে চলতেছে। এখানে এলজিবিটির প্রপোনেন্ট আছেন, বা এলজিবিটি যারা প্রপাগেট করতে চান তারা আছেন, এই উপদেষ্টা পরিষদের ভিতরে আছেন। বাংলাদেশে একটা পাবলিক ইউনিভার্সিটি, মিলিটারির নিয়ন্ত্রণে একটা পাবলিক ইউনিভার্সিটি, সেখানে বাইরে নোটিশ দিয়ে দেখা হয়েছে যে এই ড্রেস কোড চলবে না। ড্রেস কোড বলতে কি, টুপি দাড়ি, টাকনোর উপরে কাপড় পাঞ্জাবি, এগুলো চলবে না। মেয়েদের নেকাব হিজাব চলবে না। অফিসিয়ালি লাগানো ছিল, আমি জানি না এখনো আছে কিনা। অফিসিয়ালি লাগানো ছিল এটা। বাংলাদেশ 90% মুসলমান দেশ। এই যে বললাম যে সবাই আছে, শুধু আমাদের নাই। ওই রাইট টু বি ডিফারেন্ট সবাই আছে, শুধু মুসলমানের নাই, ইভেন এখানেও। এবং জামাতের মতো একটা গণতন্ত্রকামী সংগঠন, যেটা আমি মনে করি কোনো পসিবিলিটি নাই ইসলাম প্রতিষ্ঠা করার। আমি তাদের বলতেছি না, মানে আমার নর্মাল যে হিসাব আছে, যে বুঝ আছে, সেই মতে তাদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। তারা গণতন্ত্রকামী, তারা মডার্নিস্ট একটা তারা মন্দিরে যান কিসের সময়, তারা মেয়েরা চাকরি করতে কোনো বাধা নাই বলছেন অন রেকর্ড। নিকল, ওই যে যমুনা টিভির যে করে, তার সাথে আরেকখানে বলছেন যে প্রথমে আমি মানুষ, তারপরে আমি বাংলাদেশি, তারপরে মুসলিম। সুতরাং তাদের কোনো সমস্যা থাকার কথা না কারো, কিন্তু তাদেরকেও এমন বিপজ্জনক মনে করছে যে তাদের টপ লিডারশিপটাকে এলিমিনেট করার প্রেসক্রিপশন একদম সরাসরি ইন্ডিয়ানদের কাছ থেকে আসছে। ইন্ডিয়ানরা লিস্ট করে দিছে যে ABCDEFG এলিমিনেট করে ফেলতে হবে। একজনকে পারে নাই, তারও নাম সেই লিস্টে ছিল, তারকেও এলিমিনেট করার কথা, কিন্তু বিশাল ধরনের ফিতনা তৈরি হয়েছিল, মারপিট, সেই জন্য পারে নাই। দেলোয়ার হোসেন সাইদি তাকে অন্যভাবে মেরে ফেলছে, কিন্তু ফাঁসি দিতে পারে নাই। কিন্তু এইগুলো সব তো তাদের প্রেসক্রিপশন। আপনার গণজাগরণ মঞ্চ যেমন তাদের প্রেসক্রিপশন, এটাও তাদের প্রেসক্রিপশন, এবং এটা চলতে থাকবে। কিন্তু আপনার মনে করেন না যে 5ই অগস্ট গেছে আর আপনি একদম খুব রিল্যাক্স করবেন না। এই মানে স্ট্রাগল চলবে, নানা ফ্রন্ট থেকে নানাভাবে আসবে। সো বেটার বি কেয়ারফুল, বিশেষ করে আমাদের মতো যাদের কোনো দল নাই, যারা কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই, যারা শুধু আল্লাহর মতো বাঁচতে এবং আল্লাহর মতো করে মরতে চায়, তাদের জন্য এই স্ট্রাগল জারি থাকবেই থাকবে। পলিটিক্যাল দল যারা আছে, তারা হয়তো এর সাথে তার সাথে কোয়ালিশন কইরা এর মানে তল্পি বহন করে, ওর তল্পি বহন করে একটা সুবিধা নেবে। কিন্তু আমাদের মতো যারা কোনো পলিটিক্যাল ওরিয়েন্টেশন নাই, তাদের খুব কঠিন সময় আছে, আরো কঠিন সময় সামনে আসতেছে। আমার দেশে জামাতের দেখেন, 91 সালে 12.2% ভোট পাইছিল, 96-তে 8.6, 2021-এ এসে 4.28। কোনো থ্রেট আছে জামাতের? কোনো থ্রেট আছে নাকি? আপনি লজিক্যালি বলেন, এই পার্সেন্টেজ দিয়ে কিছু করার উপায় আছে? উপায় নাই। তারপরে কিন্তু তাদেরকে বিপজ্জনক মনে করছে। জাস্ট তারা মুখে বলে যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, এই জন্যই তাদেরকে এমন বিপজ্জনক মনে করছে যে এলিমিনেশনের লিস্ট বানাই দিছে যে কাকে কাকে এলিমিনেট করতে হবে। আমাদের দেশের মধ্যে একটা ছোট্ট দেশ, অথচ 90% মুসলিমের দেশেও কখন নির্বাচন হবে, কে নির্বাচন করতে পারবে বা পারবে না ইত্যাদি নির্ণয় করা, সুতা টানাটানি কারা ইত্যাদি নির্ণয় করার জন্য সুতা টানাটানি, আপনি বুঝতেছেন কারা করতেছে। সব কিন্তু বহিঃশক্তি, আইদার ইন্ডিয়া অর আমেরিকা অর ইউরোপিয়ান ইউনিয়ন। তাই তো, এরাই তো ডিসাইড করতেছে কি করবেন না করবেন, কে ইলেকশন করবে কে করবে না, কে অপরাধী কে অপরাধী না, তারাই কিন্তু বলে দিচ্ছে। বৈশ্বিক পরিস্থিতিতে আমাদের অবস্থা ও করণীয় নিয়ে আলোচনা করা যাক এখন। আমাদের অবস্থা করণীয় 1967 এবং 73, আগে বলছি আপনাদেরকে, আবার রিপিট হইলে মাফ করে দেন যারা আগে শুনছেন। 67-73-এ মারাত্মক ধরনের পরাজয় বরণ করছে আরব দেশগুলা ইসরায়েলের কাছে। এইটা যখন সিলেটে এই হালাকা করতেছি, তখন যুদ্ধ চলতেছে, সেই জন্য যুদ্ধের কথাটা আসছে। এখানে দেখেন, প্রথম কথা হলো, গতদিন একটা আয়াত পড়ছিলাম সূরা আনফলের 73 নম্বর আয়াত, যে তারা
একে অপরের সাথে আহ, একে অপরের আউলিয়া বা একে অপরের সাথে কনফেডারেশন যেটাকে আমরা বলি, একে অপরের সাথে তারা দল গঠন করছে আর কি, মিলেমিশে তোমাদের এগেনস্টে। তোমরাও যদি তা না করো, তোমরা বলতে মুসলিমরা, তোমরাও যদি একত্রিত না হও, তোমরাও যদি একে অপরের আউলিয়া না হও, তাহলে কি হবে? ফিতনা ফাসাদ দুনিয়াতে দেখা দিবে। এখন আমরা কি ধরনের আউলিয়া একে অপরের, সেটা বোঝানোর একটা দুইটা উদাহরণ দেই। 73-এর যুদ্ধে সিরিয়া এবং মিশর একত্রিত হয়ে প্ল্যান করছে ইসরায়েল অ্যাটাক করবে। দুজনেরই কিন্তু জায়গা দখল করে নিছে ইসরায়েল আগে। ইসের হইলো সুয়েজ খালের পার সাইনাই, আর ওদের গোলান হাইটস। তো একত্রিত হয়ে তারা ইসরায়েলকে ফাইট করবে। এমনকি তারা একটা কনফেডারেশন মার্কাও করছিল, এটা টিকে নাই। আমার কাছে স্ট্যাম্প আছে, UAR, ইউনাইটেড আরব রিপাবলিক। আপনি দেখেন রিপাবলিক্স এসে দেখেন, এই যে স্ট্যাম্প, এটা সার্চ দিলেই হবে, UAR দেয়া সার্চ দিলে দেখবেন বলে দিবে কতদিন স্থায়ী ছিল। এটা চেষ্টা করছিল একটা করতে আর কি, কনফেডারেশন মার্কা করতে। এখন এই খবরটা বাদশাহ হোসেন, উনি ছিলেন জর্ডানের রাজা, এয়ারফোর্সের অফিসার ছিলেন আগে, প্লেন বা হেলিকপ্টার চালাতে জানতেন। উনি খবর পাইছেন এটা গোপন সূত্রে কোনোভাবে, পাশাপাশি দেশ আসেই তো ভাইসা। উনি নিজে একা হেলিকপ্টার চালায় ইসরায়েলে গেছেন, গিয়ে গোল্ডা মায়ার, তখনকার ইসরায়েলি প্রাইম মিনিস্টারকে বলছেন যে তোমাদের উপর কিছু একটা আসতেছে, তোমরা রেডি হয়ে যাও। গোল্ডা মায়ের পাত্তা দেন, এখানে পাত্তা দেন। এবং এটা সত্যি কথা যে খুব আকস্মিকভাবে হয়েছিল এই অ্যাটাকটা। ইয়াম কপুর না কি বলে একটা দিন আছে ওদের ইহুদিদের, ওই দিনে ঈদের দিন আর কি, ধরেন ঈদের দিন সবাই উৎসব করতেছে, ওই সময় অ্যাটাকটা করছে। গেল একটা বিট্রায়াল। সেকেন্ড বিট্রায়াল দেখেন, ইজিপ্ট যেই কথা ছিল যে আনটিল মানে শেষ রক্তবিন্দু পর্যন্ত তারা ইসরায়েলকে করবে, ইজিপ্ট যেই সুয়েজ খালের পাটটা সাইনাইটা দখল করতে পারলো, দখল করে নিল, সাথে সাথে ইউনিলাটারালি বললো যে আমরা আর যুদ্ধ করবো না। এখন সিরিয়া একলা পড়ে গেল, বুঝছেন? এই হচ্ছে আমাদের অবস্থা। আর তাদের অবস্থাটা আপনারা দেখেন, তাদের অবস্থা কি। ইংল্যান্ডের তো কিচ্ছু আসে যায় না। আমি মাঝে মাঝে বলি যে যেখানেই মুসলমানদের এগেনস্টে কোনো ব্যাপার হয়, ইউকে সেটাতে আসেই আসে, অথচ তাদের সাথে কিন্তু আমাদের কোনো শত্রুতা নাই। আমরা কোনোদিন ইউকে দখলও করি নাই, বা ইউকের সাথে আমাদের ওইরকম কোনো নেই। ধরেন স্প্যানিশরা বলতে পারতো যে বেটারা আমাদের অনেক বছর রুল করছে না, পর্তুগিজরা বলতে পারতো, ফ্রান্সের একটা অংশ বলতে পারতো, বা সিসিলি বলতে পারতো যে আমাদের এত বছর এরা করছে, রুল করছে। বসনিয়া বা ওইসব বালকান যেগুলোকে বলি, ইউগোস্লাভিয়ার ওরা বলতে পারতো। কিন্তু ইংল্যান্ডের বলার কোনো কারণ নেই। কিন্তু সবখানে দেখবেন ইংল্যান্ড এইসব ইসের আছে, ওই পক্ষে আছে। এই যুদ্ধের পরে বহু মানুষ মোরতাদ হয়ে গেছে, এই দুইটা যুদ্ধের পরে। এইগুলো আলোচনা করছি আগে, আবার এই ওভারল্যাপিং হচ্ছে আর কি ইসের জন্য, টপিকটা যেরকম। বহু মানুষ মোরতাদ হয়ে গেছে কেন? তারা মনে করছে যে আল্লাহ ওয়াদা করছেন নুসরার, সে নুসরা কোথায়? আল্লাহর ওয়াদা মিথ্যা। গতদিন আমরা যে আমাদের যেটা ছিল আল্লাহর দুইটা সুন্নাহ, কি বলছিলাম আমরা? প্রথমটা হচ্ছে যে ইসলাম সবসময় বিরোধিতার সম্মুখীন হবে, আর 2 নম্বর সুন্নাহ ছিল কি? ডিজার্ভ না করলে আল্লাহ আপনাকে ক্ষমতা দিবেন না, জমিনে ক্ষমতা দিবেন না। আমরা কি ডিজার্ভ করি? আপনাদের জাস্ট তাকায় দেখেন, আমাদের লিডারশিপ দেখেন, আমাদের যে 3টার কথা বললাম, এই যে ট্রাম্প আসলো প্রথম সফর, তারপরেই কিন্তু সে এই কাজটা করলো। মানে আপনি দেখেন, মানে কিভাবে এক্সপ্লেন করবেন এটা? কাতারকে কিন্তু আমি একটু অন্য হিসাবে দেখতাম সবসময়, সেটাও আমার করে দিল $400 মিলিয়ন প্লেন দিয়ে, বুঝছেন? কাতারকে একটু মনে করতাম। আর আল জাজিরা নিয়ে তো অনেক প্রেশার আছে, আল জাজিরাকে বন্ধ করার জন্য প্রেশার আছে, সৌদি আরব থেকে আছে, ইসরায়েল থেকে আছে, এবং আরো কিছু শর্ত টর্ত দেয়, এগুলোকে পাত্তা দেয় নাই কাতার। কিন্তু এবার তো দেখলাম যে সেই আগে বেড়ে, সে যেটা দিছে এটা তো আর কেউ কোনোদিন দেয় নাই। একজন ব্যক্তিকে সে $400 মিলিয়ন প্লেন দিছে। একটা তুমুল বিতর্ক এটা নিয়ে আমেরিকাতে। আমাদের সেই মুসলিম হতে হবে যাদের জন্য আল্লাহ নুসরা ওয়াদা করেছেন। এর কোনো শর্টকাট নাই, এটার কোনো শর্টকাট নাই, কোনো ইজি ওয়ে নাই, কোনো ম্যাজিক ফর্মুলা নাই। আমরা অস্ত্র হইলেও কি হয়েছে, অস্ত্র যদি লাভও করি, সে অস্ত্র কার হাতে আছে? আসিম মুনিরের হাতে আছে। আসিম মুনিরকে দেখছেন না? দেখতে কেমন আসিম মুনির? হাফেজ, কিন্তু কোরআনে হাফেজ। দেখতে কেমন? ক্লিন শেভ না? পুরা জেন্টলম্যান না? তারে আবার ট্রাম্পে ডাইকে নিয়ে গেছে, পিঠ চাপড়াই দিছে ওখানে গিয়া। বুঝতেছেন তো কি মুসলিমের হাতে আছে অস্ত্র থাকলেও? হ্যাঁ, হয়তো সে তার দেশটার জন্য হয়তো করবে,
কিন্তু দেশের জন্য যুদ্ধ করে তো জিহাদ না, আল্লাহর জন্য যুদ্ধ করলে জিহাদ। যদি আল্লাহর ভূমি হয়, আল্লাহর জন্য যুদ্ধ করেন, তাহলে জিহাদ। দেশ প্রোটেক্ট করবেন, ক্ষমতায় থাকবেন। মানে পাকিস্তান আর্মির আছে না, পাওয়ার স্ট্রাগল আছে না ওইখানে, আর্মি তো তাদের সব ক্ষমতার উৎস হচ্ছে আর্মি। তো সেই পাওয়ার স্ট্রাগলে তারা উপরের সিঁড়িতে উঠছে এই যুদ্ধের পরে, ইন্ডিয়ার যুদ্ধের পরে। এগুলো ডিফারেন্ট, এটা আল্লাহর দিনের কোনো সম্পর্ক নাই। হাফেজ সাহেব ক্লিন শেভ, প্রতিদিন কবিরা গুনাহ করতেছে একবার করে। আল্লাহর সুন্নাহর কোনো পরিবর্তন হয় না, আল্লাহ বলছেন। আল্লাহর সুন্নাহগুলো আবার একটু আলাপ করছি আমি এখানে। ইসলাম এবং মুসলিমরা বিরোধিতার সম্মুখীন হবে। আল্লাহ তখনই আপনাকে জমিনে কর্তৃত্ব দিবেন যখন আপনি তা ডিজার্ভ করবেন। সূরা হাজের 41 নম্বর আয়াত, সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমাদের তাকওয়া, আমরা যখন তাকওয়াবান হব, আমরা যখন শিরক বিবর্জিত হব, আমরা যখন শিরক করব না আল্লাহর সাথে, আমরা যখন যদি পাওয়ার দেওয়া হয় আমরা জমিনে সালাত এস্টাবলিশ করব, যা 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 করার আর কি, জাকাত দিব বা আল্লাহর বিধান ইত্যাদি করব। এই সমস্ত জিনিস ডিজার্ভ করার ব্যাপার। আমরা কি ডিজার্ভ করি? কাফেরের সুন্নাহ ও আমাদের সুন্নাহ ডায়ামেট্রিক্যালি অপোজিট। এটা অনেকবার বলছি আগে, আবারও বলতেছি। সুন্নাহ মানে কি? সুন্নাহ মানে এখানে নিয়ম পর্যন্ত, নিয়ম নীতি ধারা মানে পদ্ধতি সবই আসবে এটার ভিতরে। তো ডায়ামেট্রিক্যালি অপোজিট মানে কি? কাফেররা শীর্ষে গেছে কখন, মানে তাদের উন্নতির শীর্ষে কখন যেতে শুরু করছে? যখন তারা নাস্তিক হয়ে গেছে, যখন তারা তাদের গড যেটা ছিল, মানে যেমন করে হোক একজন ঈশ্বরে বিশ্বাস করতে, সেটাও যখন অবিশ্বাস করতে শুরু করছে, সেইটাকেও যখন চার্চকে তারা মানে বলছে যে তুমি ঘরের ভিতর থেকে দিন পালন করো, বাইরে কোনো ব্যাপার নাই, ধর্ম তোমার করবা করো। এবং তাদের ফিলোসফার যারা মানে তাদের বাতিঘর, তারা যখন বলছে যে আল্লাহর মৃত্যু হয়েছে, ফ্রেডরিক নিশ্চে বলছে আল্লাহর মৃত্যু হয়েছে, একজন ফিলোসফার ছিল জার্মান, আল্লাহর মৃত্যু হয়েছে। আর তারপর একসময় বলছে যে যদি বাইচাও থাকে বা আল্লাহ বলে কেউ থাকলে তার কোনো রিলেভেন্স নাই আমাদের লাইফের, আমাদের জীবনের উপরে, লাইফের উপরে, পৃথিবীর উপরে তার কোনো ইনফ্লুয়েন্স নাই, তার কোনো রোল নাই তার। এইটা যখন বলছে তখন তারা কি শীর্ষে পৌঁছেছে। এই ধারেই তো চলতেছে এখনো। আর আমাদের সুন্নাহটা হচ্ছে উল্টা। আল্লাহ বলতেছেন এবং আমরাও দেখছি যে যখন আমাদের তাকওয়া থাকবে, যখন আমরা তাওহীদের উপর থাকবো, যখন আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না, তখন সারা দুনিয়া আমাদের পায়ের নিচে থাকবে। তখন আমাদের খলিফা যদি হাতের উপরে মাথা দিয়ে খেজুর গাছের নিচে ঘুমায়, পৃথিবী তার পায়ের নিচে আছে। কিন্তু আমরা যখন ওই মোটা কার্পেটের উপর হেলান দিয়ে বসে নর্তকী নাচাইছি আর গান বাজনা, ওয়েস্টার্ন ফিলোসফির বই ট্রান্সলেট করে দরবারে পড়ানো শুরু করছি, তখন থেকে আমরা কি এক কাফিরের পায়ের থেকে আরেক কাফিরের পায়ে আমরা ফুটবলের মতো তারা আমাদের কিনে খেলতেছে। মানে জাস্ট আমরা এখন আসি একটা ব্যালেন্স। এত ব্যালেন্সের কথা কেন আসে? মানে কাফেররা এদিকে টানতেছে, ওইদিকে ও টানতেছে, যে ব্যালেন্স করে চলতে পারলো সে আর কি কোনো মতে জানটা বাঁচায় চললো আর, আর নাহলে তো আপনার নিয়ে নিবে, এরকম ব্যাপার আর কি। তারা ধর্মত্যাগ করেছে বলে উন্নত ক্ষমতাধর হয়েছে, আর আমরা তাকওয়া অর্জন করলে আমাদের আল্লাহ জমিনে কর্তৃত্ব দিবেন। আমরা কাফিরের সুন্নাহ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার চিন্তা করে থাকি। আমরা কাফিরের সুন্নাহ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার চিন্তা করি। কি দিয়ে? কাফেরের ডেমোক্রেসি দিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, কাফেরের ক্যাপিটালিজম দিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, আমাদের অনেক টাকা হবে, এই টাকা জায়গায় জায়গায় ইনভেস্ট করব। এই যে মোদিরে বলছে ডিএনএ সম্পর্ক, কি লেগে কইছে? ইন্ডিয়া একটা বড় মার্কেট, 150 কোটি মানুষের মার্কেট। এইখানে সে চিন্তা করতেছে যে যাই করি 150 কোটি কনজিউমার, এই জন্য ডিএনএ সম্পর্ক হয়ে গেছে কিন্তু, তাই না? এখন কাফেরের সুন্নাহ দিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব মনে করলে আমরা মহাভুল করতেছি। ইসলামের সুন্নাহ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আমরা যদি মনে করি ডেমোক্রেসি, ক্যাপিটালিজম, ম্যাটেরিয়াল উন্নতি, এগুলো হলে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে, যেটা এই যে মডার্নিস্ট দলগুলা যারা ইখওয়ানুল মুসলিমিন বলেন বা অন্য যারা, তারা মনে করে বোকার স্বর্গে বসবাস করতেছে, এটা কখনো হবে না। আমার একটা গল্প আমি আগে বলছি, আপনাদের আবার বলি। বুগো বলে একটা জায়গায় যাইতাম আমি, ইসে আপনার এই যে পাশাপাশি বুগো কাগান্ডি অর দুটাই, ওই ডেলমন্টের লোড করতে যেতাম, কন্টেনারে যেতাম, কন্টেনার জাহাজ, ফিডার ভেসেল, 2 সপ্তাহে একবার যেতাম। এবং ডেলমন্টে জানেন না আপনার, একটা নাম করে একটা ফ্রুট ইসের কোম্পানি, টিন ফ্রুট আছে, ক্যান ফ্রুট আছে, আবার কলা বা ওগুলোও এক্সপোর্ট করে সারা দুনিয়া, মানে ইন্টারন্যাশনাল। তাদের লোড করতে যেতাম, কার্গো লোড করতে যেতাম। তো ওইখানে ওইখানে মুসলিম অধ্যুষিত এলাকা, সাউদার্ন ফিলিপিন্স আর। তো ওইখানে আপনার একটা মসজিদে যেতাম আমি। তো আমার যাই ছিল দাড়ি টাড়ি যা, ওরা আমাকে আরব মনে করছে পয়লা। তখন আমার জিজ্ঞেস করছে যে তুমি আরব নাকি? ওইখানে কিছু লোকজন সবসময় থাকতো আর কি, মুসল্লি। তা আমি হাইসে দিয়ে বলছি না, আমি খুব গরিব একটা দেশ থেকে আসছি, আরব না। মানে আমি বুঝে দিয়েছি যে ওইখানে অনেক আরবটারা বিয়া শাদিও করছে, বুঝছেন তো, ঘর করতেছে। মানে আরবদেরকে ওরা একটু করে, আরবরাও ওদেরকে সাহায্য সহায়তা করে,
বা ইভেন ওদের যে স্বাধীনতার জন্য আন্দোলন ছিল সেটাতে তো আরবরা পয়সা দিছে, এটা তো সত্যি কথা। কি মোরো কি ন্যাশনাল ফ্রন্ট না কি সব ছিল, ফিলিপিন্সে ছিল আর কি, অনেক এম দিয়ে সামথিং নাম, এখনো আছে তাদের, কিন্তু ওই আল কায়দায় অ্যাফিলিয়েটেড ছিল আর কি কিছু। তো যাই হোক, আমাকে যখন বললো, আমি বললাম যে আমি তো খুব গরিব একটা দেশ থেকে, তখন আমার বলতেছেন এইটা করো না, এটা বলবা না কখন। আমি বললাম কেন? আমাদের প্রফেট গরিব ছিলেন, ইসলামের সুন্নাহ হচ্ছে পয়সা দিয়ে এটা হবে না, ইসলাম পয়সা দিয়ে প্রতিষ্ঠিত হবে না, ইসলাম তাকওয়া দিয়া বা ই দিয়া প্রতিষ্ঠিত। আমি খুব অবাক হয়ে গেছিলাম তখন, আমার বুঝতো যে এরকম না, মানে জাস্ট নামাজ পড়ি, এইটুকুই, দাঁড়িয়ে আছে নামাজ পড়ি। আমার বলতেছে এটা বলো না, আমাদের আমাদের নবী গরিব ছিলেন এবং আমাদের সুন্নাহ হচ্ছে টাকা পয়সা দিয়ে হবে না, আমাদের তাকওয়া দিয়া ইমান দিয়া আমরা আমরা পৃথিবীতে এই হব। আমি অবাক হয়ে গেছি তখন, ওই দিনে সম্ভবত তবলিগি ছিল তারা, খুব সম্ভবত, আমি আমি শিওর না, মনে হয় তবলিগি ছিল। একটা আবার সাদা চামড়া পাইছিলাম ওইখানে, সেও আসছিল আর কি, বিয়ে করছে ওইখানে। তো এটা আমরা বুঝতে হবে যে আমরা কাফেরের সুন্নাহ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না। আমরা মনে করতেছি পারবো, ডেমোক্রেসির মাধ্যমে ভোটে জিতে, তারপরে আপনার মেটেরিয়াল ক্যাপিটাল, অনেক টাকা পয়সা যদি আমরা মাল্টিপ্লাই করতে পারি। ব্রুনাই দারুস সালাম, কুয়েত, এমিরাত এবং সৌদি আরব হয়তো পৃথিবীর অর্ধেক সম্পদ, আমি জানি না, হিসাব করি না কোনোদিন, মানে এদের কত পয়সা এরা নিজেও জানে না হয়তো, কিন্তু ইসলামে কি কাজে লাগছে? ইসলামে কোনো কাজে লাগে নাই। সেটা আমরা পারবো না। আমাদের ওই মুসলিম হতে হবে যাদের জন্য আল্লাহ সাহায্যের প্রতিশ্রুতি রয়েছে। সেই একটা উদাহরণ দেই, আওস এবং খাজরাজ, জানেন নাকি আপনারা? নামগুলো শুনছেন না? আওস খাজরাজ কারা ছিল? এরা মদিনার দুইটা ট্রাইব ছিল, নিজেদের ভিতর মারামারি করতে করতে এক্সটিংক্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এটা তো একটা ভালো ঘটনা না, নিজের ভিতরে মারামারি করতেছে, এটা তো ভালো জিনিস না। কিন্তু এইটার থেকে আল্লাহ একটা ভালো জিনিস নিয়ে আসছেন। কি করছেন? সেই জন্য তারা রাসূলকে বলল যে আপনি এসে আমাদের উপরে মুরব্বী হিসাবে বসেন, আমাদের এইগুলার মীমাংসা করে দেন, আমরা তো শেষ হয়ে যাচ্ছি। তাইলে কি হলো? আউস খাজরাজের মারামারি করে মরে যাওয়াটা মোটেই শোভনীয় কোনো ঘটনা, ভালো কোনো ঘটনা না, কিন্তু এইটার থেকে আল্লাহ একটা ভালো জিনিস বাইর করে দিলেন, কি? রাসূলকে তারা ইনভাইট করলো তাদের উপরে আইসা বসার জন্য, তাই না? এরকম দেখবেন অনেক সময় একটা ঘটনা ইটসেলফ ভালো না, কিন্তু এটার কদর হিসাবে এটার রেজাল্টটা আল্লাহ ভালো করে দেন, বা আমাদের একটা চাওয়ার জিনিস হয়ে যায়। 5ই অগস্টের ব্যাপারটা কিন্তু সেরকম একটা ব্যাপার, যেভাবে যাদের দিয়ে যে পন্থায় হয়েছে, এটা কিন্তু আমাদের পন্থা না, আমাদের পন্থা হওয়ার কথা না। কেন? আপনার ওই দিন, আমি আগেও বলছি, ওই দিন রাস্তায় ধরেন 15 লাখ মানুষ ছিল, 15 লাখ। সেই 15 লাখ মানুষের ভিতরে ধরেন 13 লাখ ছিল মুসলমান, 12 লাখ ছিল মুসলমান। ওই দিন সবাই জোহর, আসর এবং মাগরিবের নামাজ কাজা হয়েছে না? হয়েছে না? হয়েছে তো কাজ। আপনার কাছে ওয়াহি আসছে যে আপনি এই কারণে নামাজ কাজা করতে পারবেন? ওয়াহি না আসলে তো আপনি কি করছেন? আপনার কাছে আল্লাহ কোনো প্রায়োরিটি না। যুদ্ধের ময়দানে ওইখানে নামাজের এক্সেমশন নাই, একদল পড়বে, সরে দাঁড়াবে, আরেক দল এসে জয়েন করবে, ওই দল পাহারা দিবে। পড়ছেন না এটা? তাহলে আপনাকে কে বললো যে এই করবে? তার মানে আমাদের দেশ ইসলামের জন্য রেডি না এখনো। এরাই হচ্ছে আমাদের দেশের চালিকা শক্তি, এরাই ম্যাটার করে, এরাই এ বা বি বা সি একটা কিছু পদ্ধতি বের করবে, মানে বেছে নিবে, তাই না? সেটার সাথে ইসলামের কোনো ব্যাপার নাই। এই একটা উদাহরণ দিয়ে দিলাম। যদি ব্যাপার হইতো তাহলে জোহর আসরের জন্য, বা আপনি দেখছেন যে কিছু পড়ছে, একটা ছবি আমি দেখছি, হয়তো গোটা 50 বা 100 জন পড়ছে, কিন্তু এই যে জোয়ার, গণজোয়ারের ভিতরে কোথায় কোথায় নামাজ, কোথায় কিসের কি? ওই দিন যদি তারা চাইতো, তাহলে এই দেশে একটা ইসলামী দেশ হিসেবে ঘোষণা করতে পারতো না? কারণ মানুষ চায় নাই, আপনার মানুষ রেডি না, আপনাকে পিটায় মেরে ফেলবে। আপনি যদি এখন ধরেন, আমি প্রায়ই বলি কথাটা, একদিনের জন্য আপনার থিওরিটিক্যালি আপনি বাংলাদেশের বেস্ট মুসলিম যিনি, তাকে বসায় দিলেন যে আপনি এখন দেশের প্রধান আর কি, উনি এসেই কি কি বলবে? হারাম, আচ্ছা চ্যানেলগুলো বন্ধ করেন, টিভি বন্ধ করেন, ওই কি বলে ভিডিও ব্লগ বন্ধ করেন, মানুষ পিঠে মেরে ফেলবে। কল্পনা করতে পারে না, ফেসবুক বন্ধ করেন, মানুষ পিঠে মেরে ফেলবে না? পিঠে মেরে ফেলবে। তো যাই হোক, এটা বোঝার ব্যাপার আছে। কিন্তু 5ই অগস্টে যে ঘটনা ঘটছে, আমাদের বুকের উপর পাথর নামছে, উইচ ইজ ট্রু। যেটা আওস খাজরা দিয়ে আমি উদাহরণ দিলাম, যে একটা ঘটনা ইটসেলফ হয়তো খুব বড় ভালো কিছু না, কিন্তু রেজাল্টটা যেটা হয়েছে এটা আপনার আমার জন্য ভালো হয়েছে। অফকোর্স এটা আল্লাহর তরফ থেকে একটা ফেভার, আল্লাহ এটা করাই দিয়েছেন। মানুষের বুদ্ধিতে, মানুষের চিন্তায়, চিন্তা করে কেউ বাইর করতে পারে না কি করে হাউ টু গেট রিড অফ দোজ
যারা বুকের উপর চাপে বসছিল, তাই না? কোনো মানবিক চিন্তায় ফর্মুলায় পড়তেছিল না, কিন্তু আল্লাহ এটা ঘটাই দিয়েছেন। কত হিসাবে আমরা মাইনে নিচ্ছি এটা, এবং আমরা এটাতে আমরা শুকরিয়া করি যে আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছেন, আমাদেরকে মুক্তি দিয়েছেন। বাট যারা বা যেই পদ্ধতিতে যা হয়েছে এর সাথে আমাদের আসলে কোনো ব্যাপার নাই, কিন্তু খেয়াল করলেই বুঝবেন এর সাথে ইসলামের কোনো ব্যাপার নাই। আমরা কি একে অপরের আউলিয়া? এটা আগেই বলছি, তারপরে আবার বলতেছি, আমরা কি আউলিয়া? আপনি ইন্টারমিডিয়েট লেভেলের পড়াশোনা করতেছে, ইন্টারমিডিয়েট এবং ইন্টারমিডিয়েট পরের প্রতিটা ছেলের স্বপ্ন হচ্ছে সে হয় আমেরিকা, নয় কানাডা, নয় ফ্রান্স, নয় জার্মানি, না হয় ইংল্যান্ড যাবে। আমরা কি একে অপরের আউলিয়া? আল্লাহ তো না করতেছেন যে এদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করতে। সুতরাং ওই সুন্নাটা, ওই যে সূরা আনফলের 73 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন যে আমরা যদি একে অপরের আউলিয়া না হই তাহলে ফিতনা ফসাদ, আমাদের ফিতনা ফসাদের ভিতরে আসি, উই ডিজার্ভ ইট, যার ভিতরে আসি। এখন আমরা একদম শেষের দিকে চলে আসছি। আমরা তাহলে কি করব? আমাদের করণীয় কি? আমি বৈশ্বিক অবস্থা বললাম, আমাদের অবস্থা বললাম, চেষ্টা করলাম বোঝাইতে আপনাদের। আমরা কি করব? এখানে ইমাম মালিকের একটা আসার খুব ফেমাস, খেয়াল করে শুনেন। উনি বলতেছেন দ্য লাস্ট জেনারেশন অফ দিস উম্মা, ওনার জন্ম হচ্ছে 711 হিজরিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন 632, 711, তাহলে রাফলি ধরেন ওখানে 70-80 বৎসর, তাই তো হয়, হ্যাঁ 80 বৎসরের মতো ডিফারেন্স রাসূলের মৃত্যুর পরে। এবং সরি হিজরি বলতেছে, মাফ করবেন, খ্রিস্টাব্দ, মাফ করবেন, 632 খ্রিস্টাব্দ আর 711 খ্রিস্টাব্দ ইমাম মালিকের জন্ম। তাহলে ধরেন ওই যে 70 আর 10, 80 বছরের ডিফারেন্স, খুব বেশি দূরে না। সে সময় বলতেছেন দ্য লাস্ট জেনারেশন অফ দিস উম্মা ক্যান অনলি বি রিফর্মড বাই দ্যাট হুইচ রিফর্মড ইটস ফার্স্ট জেনারেশনস। এই উম্মার, জেনারেশনস প্লুরাল বলছেন, এই উম্মার শেষ জেনারেশন কেবল ওইভাবেই পুনর্গঠিত হইতে পারে যেভাবে এই উম্মার প্রথম জেনারেশন গুলা পুনর্গঠিত হয়েছিল। গুলা বলছেন কেন? আমরা কি বলি? প্রথম 3 জেনারেশন বলি। রাসূল বলছেন বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট, দেন ইজ নেক্সট। তাহলে ওই 3 জেনারেশনকেই প্রথম জেনারেশন মনে করি আমরা, প্রথম 3 প্রজন্ম। সেগুলা যেভাবে রিফর্মড হয়েছিল, পুনর্গঠিত হয়েছিল, অথবা গঠিত হয়েছিল, বা জীবন্ত ইসে আসছিল, এক্সিস্টেন্সে আসছিল, জাহিলিয়াত থেকে বের হয়ে আসছিল, লাস্ট জেনারেশনও সেভাবেই হইতে হবে। এরপরের কথাটা খুব সুন্দর বলছেন, হোয়াট ওয়াজ নট পার্ট অফ দ্য রিলিজিয়ন দেন, যেটা আমাদের দিনের অংশ ছিল না তখন, ক্যানট বি এ পার্ট অফ দ্য রিলিজিয়ন নাও, এখনো সেটা দিনের অংশ হইতে পারে না। ডেমোক্রেসি, ফেমিনিজম, লেসবিয়ানিজম, এলজিবিটিকিউ তখন আমাদের দিনের অংশ ছিল না, এখনো আমাদের দিনের অংশ হইতে পারবে না। আমাদেরকে আমাদের রুটে ফিরে যেতে হবে। এবং রুট মানে কি? সালাফ যাদেরকে বলি, প্রথম 3 জেনারেশন, সাহাবি, তাবেঈ, তাবেঈ, তারা যেভাবে দিন জানছেন, বুঝছেন, শিখছেন, পালন করছেন, প্রয়োগ করছেন, সেটাতে যদি আমরা ফিরে যেতে পারি, অন্তত চেষ্টা করতে পারি একটা সাইজেবল জনগোষ্ঠীর, তবে আল্লাহর নুসরা আমরা আশা করতে পারি। তা নাইলে যা চলতেছে এইভাবেই চলবে। তারাই ঠিক করে দিবে আপনাকে, আপনি কি, আপনার আইডেন্টিটি কি, আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না, কতটুকু করতে পারবেন, কতটুকু করতে পারবেন না, এইভাবেই চলতে থাকবে। সো আমরা চেঞ্জ করে ফেলতে পারবো না দুনিয়াটা, কিন্তু অন্তত আমরা আমাদের কনস্ট্রাকশনে আমাদের নিজেদেরকে বলতে পারবো যে আল্লাহ, আমি আমার মতো করে চেষ্টা করছি সেখানে এই করার। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার হয়তো ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।